ফুটন্ত গরম জলে লাল শাক দিয়ে আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। ভীষণ সুস্বাদু এবং মুখরোচক এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি শাক, লাল শাক। আপনারা কিন্তু এখানে যে কোনো শাক নিয়ে নিতে পারেন, চাইলে পালং শাক নিয়ে নিতে পারেন, মেথি শাক নিয়ে নিতে পারেন এবং সেম পদ্ধতিতে বানাতে পারেন। এবার এই শাকগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে শাকগুলো কেটে নিলাম। আর এখন আমি একটা কড়াইয়ে অল্প একটু জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো এখানে জলটা ফুটে উঠেছে। এখন আমি এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি লাল শাক। আর জলটা এখানে ততটুকুই দেবেন, শাকটা সিদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও যাতে শুকিয়ে যায়। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ জাল করে নেব। তো এখানে আমি 1-1.5 মিনিট জাল করে নিয়েছি। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই সিদ্ধ শাকটাকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সব একসাথে দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই, যেহেতু শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তাই ওই সিদ্ধ শাক দিয়েই কিন্তু খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেওয়া যাবে। তো এখানে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, বেশ একটা ডোয়ের মতো দেখতে হয়েছে। এখন এই শাকের ডো থেকে আমি এরকম ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলো একটু লম্বা শেপ দিয়ে নিতে পারেন কিংবা একটু চাপটা করে শেপ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে এরকম বলের মতো শেপ দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এগুলো এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভাজলে খুব টেস্টি হয়। তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়েই এগুলো ভেজে নিতে পারেন। তো এখন আমি একে একে সবগুলো বল দিয়ে দিলাম। দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো এখানে উল্টিয়ে পাল্টিয়ে আমি শাকের বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দারুণ একটা কালার এসছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, ভীষণ মজার হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই লাল শাকের বড়াগুলো খেতে এতটাই সুস্বাদু লাগে যে আপনি শুধু এই বলগুলো দিয়েই ভাতটা খেয়ে ফেলতে পারবেন। খুব সুস্বাদু, চাইলে আপনারা শুধু শুধু এগুলো খেতে পারেন, খুব টেস্টি হয়। অনেক বাচ্চারা দেখবেন শাক খেতে একেবারেই পছন্দ করেন না, মায়েরা শাক খাওয়াতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। আপনার বাচ্চা বুঝতেই পারবে না যে এগুলো শাক দিয়ে বানানো। আর যেহেতু পোস্ত দানা দিয়েছি, তাই টেস্টটা কিন্তু ডবল হয়ে গেছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।